একসময় ঘোড়া ছিল মানুষের যানবাহনের অন্যতম প্রয়োজনীয় একটি বাহন। রাজা বাদশাদের অভিজাত্য ছিল এই ঘোড়া। তবে আধুনিক যুগে এখন আর তা চোখে পড়ে না। তবে এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে হঠাৎ চোখে পড়ে রাজকীয় ভঙ্গিতে ছুটে চলা একটি ধবধবে সাদা ঘোড়া, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের জিয়াউর রহমান জিয়া ও হাফিজুর রহমান স্বপন জীবিকার তাগিদে ৩০ বছর আগে পাড়ি জমান মালয়েশিয়ায়। এরপর নিজ গ্রামে গড়ে তোলেন গরুর বড় খামার। বড় ভাই স্বপন স্থায়ীভাবে মালয়েশিয়াতে বসবাস করলেও ছোট ভাই জিয়া ২০২০ সালে নিজ গ্রামে ফিরে আসেন। মাঠে যাওয়া ও ব্যক্তিগত কাজের কথা চিন্তা করে ঘোড়া কেনার সিদ্ধান্ত নেন স্বপন। তার পছন্দের একটি ছোট্ট ঘোড়া ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের গাজীপুরে আনা হয়। ভালোবেসে ঘোড়াটির নাম রাখেন পঙ্খিরাজ। নিজ হাতেই ঘোড়াটিকে খাওয়ানো, গোসল করানো ও চিকিৎসা করান জিয়া। ধবধবে সাদা রঙের এই ঘোড়াটি এখন শুধু তার শখের সঙ্গী নয়, বন্ধুও বটে। আমরা আগে অনেক ঘোড়া দেখেছি, ঢাকা শহরে গিয়ে ঘোড়া দেখতাম। এখন আমাদের এখানে এগুলো দেখা যায় না। তো আমাদের মাঝে জিয়া ভাই ঘোড়া নিচ্ছে, সাদা ঘোড়া, দেখে অনেক ভালো লাগছে। জিয়া ভাই দেখলাম ঘোড়ায় চড়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আমাদের এটা দেখে অনেকই ভালো লাগলো যে বহুত দিন পরে আমরা নতুন করে আবার ঘোড়া দেখতে পেলাম। ঘটনা, আগে আমরা ঘোড়া দেখতে পারতাম, এখন সেটা দেখা যায় না। এলাকার জিয়া ভাই একটা সাদা ঘোড়া এনেছে, সেটা আমরা দেখে অনেক আনন্দিত পাচ্ছি আর কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা আগে অনেক ঘোড়া দেখতাম, সাদা ঘোড়া, এখন আবার জিয়া নিয়ে এসে সাদা ঘোড়া দেখা যাচ্ছে। পঙ্খিরাজের প্রতি তার ভালোবাসার কথা জেনে অনেকেই ঘোড়াটি কিনতে আগ্রহ দেখিয়েছেন। এই ঘোড়াটা ভাই এই জন্য কিনে দিয়েছিল, আমাদের এই গরুর ঘাস প্রায় ৮০ বিঘা আছে, বুঝছেন তো। ৮০ বিঘা এক মাঠে না, চারিদিকে আছে। হ্যাঁ, তো হাইটি যাওয়ায়, হাইটি দেখার মাঠে তার মোটর সাইকেল নিয়ে যাওয়া যায়। তো ভাই ওই হিসাব করে ভাই ঘোড়াটা কিনে কাটাইছে। তা এখন এই ঘোড়া দিয়ে ধরেন মাঠটা দেখা হয়, তো এখন মোটর সাইকেলও চড়তে পারবো না, বুঝছেন। এখন এই ঘোড়ায় দেখে যাই, আবার লাগা যায় ঘোড়ালি, সোয়ানায় যায় ঘোড়ালি, আবার এলাকায়ও যদি ইউনিয়নে ঘুরি, ভাড়া দিন আনে, তাহলে ঘোড়ালি ঘুরি। হ্যাঁ, এটা হলো রাজস্থান থেকে আনা, রাজস্থান থেকে গাজীপুর, গাজীপুর থেকে বাড়ানো আমাদের গ্রামে। ওই সময় কিনা ছিল আপনার হচ্ছে ৩,৩৪,০০০ টাকা পড়ছিল, গাড়ি ভাড়া টাড়া দিয়েছেন। খায় হলো গরু যা খায় ও তাই খায়, ঘাস মাস সবই খায়, স্বাভাবিক খাবার। হ্যাঁ, তারপরে আপনার একটু এক্সট্রা ছোলা খাওয়ায়। কেমন লাগে ওর সাথে সম্পর্ক? কেমন আপনার? আমার সম্পর্ক অনেক ভালো, ওর সাথে সম্পর্ক এখন মানে বন্ধুত্বের মতো হয়ে গেছে, একদম বন্ধু বলে। ১.৫ বছর ওর সাথে আছে, ওর সাথে একদিন না চললে আমার শরীর স্বাস্থ্য ব্যথা হয় মনে হয়। আগে প্রথম অবস্থায় অবশ্য ব্যথা হইতো, শরীর উঠলে ব্যথা হইতো, আর এখন না চললে ব্যথা হয় শরীর, মানে কি মালাস ব্যথা বলতে মালাস মালাস লাগে, মানে কেমন লাগে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন ওকে ও আমাকে দেখলি সেই ফার্মে ঢুকলে একেবারে মনে হয় যে সেই চিহিকে ডাকি ডুকি অস্থির হয়ে যায়। এরকম একটা বিক্রি তো আপনার হলো অনেকে আমার এই দেখে আপনার হচ্ছে খদ্দের আসে, তো এখন ১০-২০ লাখ টাকা হলো বেচবো না, এখন তো বেচবো না, দেখা যাক কি হয়। আমি দেখি কিছুদিন ওর সাথে থাকি, আর বেশি দরকার একটা মহিলা নিয়ে আসবো, নিয়ে আসি যদি কেউ কিনতে চায় তাকে বাচ্চা দিয়ে শুরু করতে হবে। আপনার এত বড় ঘোড়া অনেক সময় যদি ব্যবহার করতে হয় তাহলে তাকে শিখতে হবে, আগে না শিখলে হবে না। ঘোড়া না শিখলেই ওঠা যায় না, ওর সাথে বেশ কিছুদিন ঘুরতে হবে, চলতে হবে, ফিরতে হবে, তারপরে বসে আনতে হবে। ধবধবে সাদা পঙ্খিরাজ নামের ঘোড়াটি ভারতের রাজস্থান থেকে কিনতে প্রায় ৩.৫ লাখ টাকা খরচ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।